ঠাকুরের কথায় শিক্ষা মানে কি? শিক্ষা কিন্তু কতকগুলি জড়বিজ্ঞতাই নয় গো, বরং তা তাৎপর্যসহ জীবন্ত অনুভব। তা না হলে শিক্ষার দাম কোথায়? আর প্রাণী বা কী? জানে অথচ চরিত্র নাই তা কাজে লাগাবার, বিদ্যায় সে মূঢ়। তোমার বিদ্যা যদি মাথাতেই মজুদ থাকে আর তা ব্যবহারে লাগাতে না জানো, সে বিদ্যা তোমার কিছুই নয়। শোনা বা পড়াকে যদি কাজে মূর্ত করে তুলতে না পারো, তা তোমার জীবনে প্রহেলিকাময় একটা কওয়ার বাবুগিরি ছাড়া কিছুই করে তুলতে পারবে না। ভেবে দেখো ফায়দা কোথায়। ব্যবহার শেখা যায় কিভাবে? আপন বোধে অন্যকে নিজের মতো করে দেখা, আর বিহিতভাবে তেমনি করা ও চলা। ব্যবহার শেখার মক্সি ওখান থেকে। শিক্ষার উদ্দেশ্য কী? যাদের চলা বলা করা জানা ঈশ্বর বা ইষ্টে অর্থান্বিত হয়ে ওঠেনি, বাস্তবে সমন্বয়ে সামঞ্জস্যে, তাদের জ্ঞান যাই হোক না কেন পল্লবগ্রাহী মাত্র। বিদ্যা অনেক দূরে তাদের থেকে। শিক্ষাকে কিভাবে সহজে আয়ত্ত করতে পারা যায়? যে যা জানে সেই জানার অভিব্যক্তির ভিতর দিয়ে তার অনুসরণ ও যথাবিহিত আবৃত্তিতে জানাকে আয়ত্ত করতে পারা যায়। আর আয়ত্ত করার এই সহজ পন্থা। শিক্ষিত হও, ধীকে বাড়িয়ে তোলো, কিন্তু পেশিকে বঞ্চিত করে নয়, বরং শক্তিশালী করে তাকে যথাবিহিত। শিক্ষকদের কেমন হওয়া উচিত? বিদ্যা আছে কিন্তু তা চরিত্রমূর্ত নয়, স্বার্থোদ্দীপনায় সামঞ্জস্যে ব্যবহারে তার পরিবেশন কিন্তু সর্বনাশা। চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবনের ভক্ষক। দাম্ভিক ভণ্ডজ্ঞানী হওয়া ভালো না, তা নিরর্থক, অপকারী অনেকের পক্ষে। জ্ঞান কেমন হওয়া উচিত? জ্ঞান যত সদনুপূরক, সার্থক সঙ্গতি সম্পন্ন, সমঞ্জস, তার তত জুলুস, আর হিতপ্রদও তা তত। অপ্রকৃতিস্থ প্রণিধান, ভ্রান্ত সন্ধিৎসারী পরিচালক। শিক্ষার জন্য প্রজনন পরিশুদ্ধির কেন প্রয়োজন? হওয়া মানুষকে তৈরি করা যায় না, বরং তার বৈশিষ্ট্যকে পোষণে পুষ্ট করা যায় উৎক্রমী করে। মানুষ তৈরি করতে গেলেই চাই প্রজনন পরিশুদ্ধি, যা অর্জন করবে বৈশিষ্ট্যানুগ হয়ে। সত্তাকে যদি তা স্পর্শ করে সার্থক সত্য হয়ে তপ উৎসারণায়, তা সাধারণতই সত্তায় সত্য লাভ করে থাকে। আরও তা তেমনতরেই জননে সংক্রামিত হয়ে ওঠে সাধারণত। বৈশিষ্ট্যের সংগঠনই দাঁড়িয়ে উৎকর্ষেও চলে তেমনি, আর এর বিরুদ্ধ চলনে অপকর্ষ হয়ে ওঠে অনিবার্য। উপরিউক্ত বাণীগুলি শাশ্বতী নামক পুস্তকটি থেকে নেওয়া। সকলকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।